এই তো সকালবেলা আজকে তো পরোটা, চা আর ডিম সিদ্ধ নিয়েছি। আমরা আমি আর ফাতেমা ডিম সিদ্ধটা ওইভাবে খাই না, তবে আজকে ভাবলাম দুজনেই একটা করে ডিম সিদ্ধ খাবো। তো এই তো সব কিছু নিয়ে নাস্তা নিয়ে বসে পড়েছি। ফাতেমাকে বলেছি তোমাদের বন্ধুদের কি বলতে চাও। তো হার্ট শেপ দিয়ে দেখাচ্ছে যে বন্ধুদের ভালোবাসা সেটা দেখাচ্ছে, মুখে কিছু বলছে না। তো যাই হোক, এই তো আমি আর ফাতেমা নাস্তা শুরু করে দিলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন কিন্তু দুপুর 1টা বাজে আমরা নাস্তা করছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই উঠতে একটু দেরি করে ফেলেছি। তো এখানে তো আজকে শর্টকাট নাস্তা নাস্তা রাস্তা সেরে তো দুপুরে রান্না করতে আসলাম। তো এইভাবে পাটায় বেটে কারা ভর্তা বানানোর পর এরকম পাটায় বেটে ভাত খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মতো আপনাদের দয়া আমরা অনেক ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে তো আমার একটা মজার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি যে তিল ভর্তা করব, তিলটা আমি এমনি শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এই তো আগে আমি তিলগুলো সুন্দর করে আগে বেটে নিব, তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন যে এটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে তো সব কিছু দিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুনটা বেটে নিব, বেটে এটার সাথে আর কি তিলের সাথে মিক্স করে নিব। তিল ভর্তাটা আমার এত ভালো লাগে, কিন্তু আমি এখন আর ওইভাবে খেতে পারি না, কারণ তিলটা সবসময় গ্রামের দিকে ভালো পাওয়া যায়, শহরে পাওয়া যায় কিন্তু ওটা অনেক দিনের হয়ে থাকে, তো বোঝা যায় না, দেখা যায় কিনে নিয়ে আসলে তেতো লাগে, না হলে খাওয়া যায় না। তো যাই হোক, এটা খালা এসেছিলো, তো আমার খালা আমাকে দিয়েছিল এই তিলটুকু। তো সেই তিলটা আমি আর কি ভর্তা করছি। তো এই তো কথায় কথায় কিন্তু ভর্তাটা আমার বাটাবাটি হয়ে গেল। তিল ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা, এটা যদি পান্তা ভাত দিয়ে খাওয়া যায় আরও অনেক মজা লাগে। তো যাই হোক, এই যে ভর্তা বানানো শেষ, এই পাটাতে আমি একটু গরম গরম ভাত ভর্তার সাথে মিক্স করে নেব। এই বাটা ভাতটা যে এত মজা লাগে, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যে কোনো ভর্তাই করার পরে পাটায় ভর্তার সাথে ভাত মেখে খেলে অনেক মজা লাগে। তো আরও কিছু ছিল এখানে, তো অল্প করে একটু ডাল রান্না করেছি, সালাদ ছিল, আর এত ভর্তা, আর এত কচু ছিল। আমি আবার কোনো কিছু নষ্ট করি না, তো কচুটাও আর কি জাল করে নিলাম। কচুটাও জাল করে নিলাম, যে যাই হোক একটু করে নিলেও খাওয়া কচুটা শেষ হয়ে যাবে। আর এত কালকে মাংস রান্না করেছিলাম, সেটার অল্প একটু ছিল। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি সবারই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।